হাই বন্ধুরা, স্বপ্নার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। শিবমের ভিঘ্নেশের বার্থডেতে শিবমের বন্ধু ভিঘ্নেশ, ওদের বাড়িতে আজকে ওর শুভ জন্মদিন উপলক্ষে কিছু আয়োজন করা হয়েছিল। তাতে আমাদের কিছু বন্ধুবান্ধবদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। বাচ্চারা তো একা যেতে পারে না, আবার মারাও গেছি। তা সবাই এক জায়গায় একত্রিত হয়ে খুব আনন্দ হলো। এই যে তুহিনশীলের মা, আবিরের মা, তারপরে সবার মা আছে। এটাও দিদি। কেক কাটা পর্ব আরম্ভ হতে চলেছে, কেক কাটবে। তো দিদি সব যা দেখলাম আমি, ও দিদি সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে, ও দিদি সব আয়োজনটা করলো আর কি। এটা হচ্ছে একজন আবিরের বাবা, ওই যে এগুলো যে সব বন্ধু, ওরা শিবমের বন্ধু, ভিঘ্নেশের বন্ধু, সব ওরা বন্ধুরা। এই দেখুন কেকটা, ও তো খুব আনন্দ। কেক কাটবো, ভিঘ্নেশ কখন কাটবে ও আগ্রহ হয়ে বসে রয়েছে। খুব সুন্দর কেকটা হয়েছে, দুটো কেকই ভালো হয়েছে। দেবাঞ্জন, শিবম, তারপরে ভিঘ্নেশের মা, এটা ভিঘ্নেশের দাদু, ওই পেছনে হচ্ছে ভিঘ্নেশের দাদু। এই যে রুদ্রাংশু, তুহিনশীল, রোহিত মান্না, তারপরে এত আনন্দ যে ওরা লাস্টে ভিঘ্নেশ উল্টো ছুরি চালিয়ে দিয়েছে, ও এত খুশি। তা এই যে জন্মদিনে কেক কাটা পর্বতে ও আবার কী করলো, একটু চেটেও নিল কেক। আপনারা দেখুন, ওর মাকে খাওয়াতে গিয়ে নিজে একটু চেটে নিল, ঠিকই তো বাবাকে কেক খাওয়াচ্ছে। ভিঘ্নেশ তো দিদিকে দে। চুমকি বাটি 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 মাকে খাইছে। তো দিদিকে দে, তো দিদিকে দে, মাকে দে। সবাইকে দিচ্ছি, দাঁড়া। বললাম তো দুবার ঘরে থেকে বলছি মাখিয়ে খাবো। ফটো তোলা হয়নি।